2 মিনিটের মধ্যে এত সুন্দর রেসিপি দেখাবো, তোমরা খেয়ে পাগল হয়ে যাবে। মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে পরিমাণ মতো নুন দেবো, এরপর লেবুর রস দেবো, তার মধ্যে লঙ্কা গুঁড়ি দেবো, শুকনো লঙ্কা, আদা রসুনের পেস্ট দিয়ে এরপরে সয়া সস দিয়ে দেবো। এটাকে ভালো করে একদম মাখাবো। মাখানো হয়ে গেলে আমাদের আর একটা জিনিস তৈরি করতে হবে। ময়দার মধ্যে নুন দেবো, নুন দেওয়ার পরে শুকনো লঙ্কা গুঁড়ি দেবো, দিয়ে এটাকে ভালো করে মাখাবো। মাংসের পিসগুলোকে 4-5টা নেব। একবার কোট করা হয়ে গেলে সেকেন্ড স্টেপে আমরা বরফ গলা জল নেব। ঠান্ডা জল হবে, ওর মধ্যে ছান্তার উপর মাংসগুলোকে রেখে ওই বরফ গলা জলে আমরা ডোবাবো। কিছুক্ষণ হোল্ড করব, তারপর তুলে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি। জলটা ঝরবে, এবার ওইগুলোকে আবার ময়দার মধ্যে দেব। ঠিক সেমভাবে আমি যেভাবে আবার কোট করছি সেভাবে কোট করবে। ভালো করে এগুলো কোট করে নিয়ে চলো এগুলো চটপট সবগুলো কোট করে নিই। ভিনিগার থাকলে ভিনিগারও দিতে পারো, তাতে আরও ভালো হয়। আমার কাছে ভিনিগার নেই বলে আমি লেবুর রস ব্যবহার করছি। তো এভাবে সবগুলো কোট করে নেওয়া হয়ে গেলে এবার তো তেলের খেলা। প্রথমে তেলটাকে টকবক করে ফোটাবো, তার মধ্যে পিসগুলোকে দেবো, 3-4 পিস 5 পিস করে দেখে দেখে দিয়ে দেবে। চায়ের সাথে খেতে এটা ভীষণ মজাদার লাগে। আমি আপনাদের পরিবারকে করে খাওয়াবেন একবার, সবাই আমাকে গোল্ড মেডেল দিয়ে দেবে। মনে রাখবে কিন্তু ভাজাটা কিন্তু যেন সুন্দর হয়, কিছুক্ষণ টাইম লাগবে ঠিক যেন মুচমুচে করে ভাজা হয়। ঠিক সুন্দর করে ভাজে নেওয়ার পরে এবার পরিবেশনের পালা। সুন্দর করে এভাবে সাজিয়ে দাও, দিয়ে এবার ভালো করে একটা পিসটা নাও, নিয়ে সসটাকে ভালো করে ডুবিয়ে খাও। আহা হা হা, সে কি টেস্ট! কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে।